রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। তবে এরই মধ্যে অনেকে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীরা বলছেন, একদিকে যেমন ডোপ টেস্টের সময় পরিচয় নিশ্চিতের কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে রক্ত পরীক্ষার মাধ্যমে ডোপ টেস্ট না হওয়া সহজেই প্রক্সি দেওয়া সম্ভব। ৩ দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে ডোপ টেস্ট। বৃহস্পতিবার সকাল থেকে সম্ভাব্য প্রার্থীরা আসতে শুরু করেন ডোপ টেস্ট করতে। তবে এই প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা অভিযোগ। অনেকে বলছেন, ডোপ টেস্টে যে কেউ প্রক্সি দিতে পারেন, চাইলেই সহজে নমুনাও পরিবর্তন করা যায়। এটা তো প্রফেশনাল ডোপ টেস্ট হচ্ছে। আমার যদি সমস্যা থাকে, আমি আরেকজন নিয়ে এসে তার স্যাম্পলটা নিয়ে যদি আমি এখানে জমা দিয়ে দিই, কোনো এখানে ব্যারিয়ার ছিল না, কেউ ছিল না। আমি একটা ফর্ম ফিল আপ করলাম, তারপরে আমি একটা কাগজ নিয়ে চলে আসলাম। উনি বললো যে আপনি এসে স্যাম্পলটা জমা দেন। তার মানে এই কাজটা অন্য কেউ করতে পারতো। আমি শাহাদাত কিনা, আমার আইডি কার্ড চেক করা থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ কোনো কিছুই করা হয়নি। খুবই লেম একটা ব্যাপার লাগতেছে যে মানে ইউরিন দিয়ে তারপরে আপনার ডোপ টেস্ট করানোটা, এটা খুব সহজেই এটাকে ফাঁকি দেওয়া যায়। তবে এমন অভিযোগের ভিত্তি দেখছেন না দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। এই যে সব লিস্ট আছে এখানে, ওই যে ঘরে দেখেন না, সব আছে। আমরা স্লিপ দেখছি, ব্যাংকের স্লিপ, ওই কাগজ দিয়ে তারপর একটা করে স্লিপ দেওয়া হচ্ছে, চলে আসতেছে এখানে, ওখান থেকে পট নিচ্ছে, বাথরুমে ঢুকছে। এই তো, এরই তো আর কোনো ব্যতিক্রম নাই। এদিকে প্রার্থীরা যে ধরনের ডোপ টেস্ট চাইছেন তা ব্যয়বহুল জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সীমাবদ্ধতার মধ্যেও স্বচ্ছতার সঙ্গে কাজ করা হচ্ছে। যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়া নিতে যান, তাহলে এখানে একটা সময়েরও ব্যাপার, হিউজ পরিমাণ মানে অর্থেরও বিষয়। আমরা মোটা দাগে যে বিষয়গুলো মানে আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেছি, আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা ডোপ টেস্ট করছি। সব ঠিক থাকলে তফসিল অনুযায়ী রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। এতে ভোট দেবেন প্রায় 25,000 শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।